ওহুদের বদরের সৈনিক, বদরের যুদ্ধ করেছিলেন 313 জন। কয়জন? 313 জন। তার ভিতরে 299 জন ফিরে আসছে, আর 14 জন ওখানে শাহাদাত বরণ করেছে। এই কিছুদিন আগে গিয়েছিলাম, আমার কাছে ছবিতে আছে, বদরি শহীদদের একটা প্লারে বদরি শহীদদের 14 জনের নাম লেখা আছে। আল্লাহু আকবার। ওই 14 জনের নামের পাশে দাঁড়াইছি, আমার মনে হচ্ছে যেন আমি জান্নাতের একটা নতুন স্বাদ উপভোগ করতেছি। বুকটা আমার ঠান্ডা হয়ে আসতেছে। মনে হচ্ছে যেন আমি ওখানে দাঁড়ায় যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে। যে কয়জন শহীদ হয়েছে তারা তো শহীদ, আর যে কয়জন বেঁচে ছিলেন, খেয়াল করেন, যে কয়জন বেঁচে ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছে। যে বদরি সৈনিক যারা বেঁচে আছে, ফিরে আসছে 299 জন। এই 299 জন যদি বদরের যুদ্ধের পরে মরণকাল পর্যন্ত এক ওয়াক্ত নামাজও না পড়ে, তবুও তাদেরকে গুনাহ লেখা হবে না, তবুও তারা বিনা হিসাবে জান্নাতি। এত সম্মানে সম্মানিত করেছে তাদেরকে। আর সেখানে যারা 14 জন শাহাদাত বরণ করেছে, তাহলে এই শহীদের মর্যাদা কত বেশি। ওহুদের প্রান্তরে 70 জন শহীদ শুয়ে আছে, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের নেতা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে শুয়ে আছে। গাসিলুল মালাইকা, আরে ভাই এদিক তাকান, আমার বাংলাদেশের যত বড় দামি দামি শহীদ হোক না কেন, কেউরে আকাশে উঠাই নিয়ে ফেরেশতারা গোসল করায় পরে পালকিতে ফাটাই দিচ্ছে, এরকম কোন দুটি একটা শহীদ আছে নি? কোন যাকে যাকে শহীদ দিবস তো কতই বানাচ্ছি, দিবস পালন করতেছি, মিনার বানাচ্ছি, কতটা বানাচ্ছি, এক শহীদ ওরম পাই নেই। আর ওহুদ প্রান্তে যে 70 জন শাহাদাত বরণ করেছে, তার ভিতরে একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কিসসা শুনেছেন, যাকে ফেরেশতারা আকাশে উঠাই নিয়ে জান্নাতের পানিতে গোসল করে আবার নিচে নামায় দিয়ে গেছে। এই 70 জন ওই জায়গায় শোয়া আছে। তাহলে বোঝেন সেই শহীদদের কেমন দাম। হুজুর বলেন, আমার সাথে যারা ওহুদ, বদর, খন্দকে যাইয়া বিভিন্ন যুদ্ধে যায়, যারা ইসলামের পক্ষে লড়াই করতে করতে শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি আমার আখিরি জামানার উম্মত একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তাকে সেই পরিমাণ নেকি দান করবে। কারণ আমার সাথে থাইকা আমি নবীর উপস্থিতিতে গলা কাটায় দেয়া যত সহজ, খেয়াল করে না, আমি নবীর উপস্থিতিতে আমার সাথে থাইকা আমার ডাকে সাড়া দিয়া গলা কাটায় দেয়া যত সহজ, একটা সময় আসবে হাতে নখ রাখছে, ফ্যাশন নখ, মহিলারা ফ্যাশন নখ রাখে না, সেম কোয়ালিটি অফ শুয়োর নি, শুয়োরের নখ কাটে সপ্তাহে সপ্তাহে, শুয়োরে সব শুক্রবারে নখ কাটে না, সোমবারে কাটে, বছরে একবার কাটে, সারা জীবনে কাটে। শুয়োরের নখের মতো লম্বা লম্বা নখ রাখবে। আরে সাহাবায়ে কিরাম, তোমরা আমার সাথে থাইকা গলা কাটায় দেওয়া যত সহজ, ওই সময়কার মানুষের হাতের নখ লম্বা রাখছে, এই নখ কাটা অত সহজ হবে না। ওরা নখ কাটতে কইলে দরকারে আত্মহত্যা করবে, তবু নখ কাটবে না। লেখাপড়া বাদ দিয়ে ছেলে মেয়েরা মোবাইল নিয়ে বসে থাকবে, মোবাইলের থেকে ফিরানোর জন্য আব্বা মাবা উস্তাদরা যদি প্রেসার দেয়, তাহলে সে আত্মহত্যা করবে, তবু মোবাইল ছাড়তে রাজি না। আরো ওসিয়াত করে যায়, দোস্ত আমি মরার সময় মোবাইলটা কয় করে দিয়ে দিস, অনেক দিন থাকবানি বসে বসে একা একা কি এরবানি, মাঝে মাঝে তুই নেট ডুয়ে দিস। গোষ্ঠী শুদ্ধ চামড়া চুলি বেলা ভাষা বাড়ো ইয়ে ফেরেশতারা নেট দিয়ে দেবে, যে যায় বাংলা কতি পারলাম না, ভালো আস্তাগফিরুল্লাহ। এই সময় আমল করা বড় কঠিন, সুন্নতের পর আমল করা বড় কঠিন, কতক্ষণ ঠিক না? ছেলেতে যদি দাড়ি রাখে, আব্বার মুখে দাড়ি নাই, আব্বাই ছেলেরে ব্যঙ্গ করে, এরকম ভালো ভালো আল্লাহ আব্বা আছে না, ভালো ভালো আল্লাহ আব্বা না, দামড়া আব্বা। ছেলেতে দাড়ি রাখছে, কলেজে পড়ে স্টুডেন্ট, চরমুনা পীর সাহেবের মুরিদ, জামাতে ইসলামের কর্মী, অথবা দাওয়াত ও তাবলীগের সময় লাগাইছে, দাড়ি রেখে বেলাইছে। আব্বাই ছেলের কয়, তুই এই বয়সে দাড়ি রাখছিস, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে নাকি? আল্লাহ বলছে যে দাড়ি রাখার বয়স হয়েছে, তাই দাড়ি দিয়েছে, আর ওর আব্বা কয় দাড়ি রাখার বয়স হয়েছে, তাহলে আল্লাহর সাথে মাতুব্বরি করতেছে না? আল্লাহ তো বুঝে শুনেই দাড়ি দিয়েছে। প্রত্যেকটা মানুষ, আমরা জন্মের সময়, আমরা এখানে যারা জন্ম নিয়েছি নিয়মতান্ত্রিক ভাবে, আমাদের জন্মের সময় মাথায় চুল ছিল না? চুল নিয়ে জন্ম নেয়নি, কম থাকুক বেশি থাকুক সবার মাথায় চুল। মাতৃগর্ভে 4 মাসের ভিতরে আমার বডি তৈরি হয় নাই, 4 মাসের মাথায় যে বডি হয়েছে একটুকেরটা, এই একটুক বডিরে আর 4 মাসের ভিতরে একটুক পরিমাণ মতো 2.5-3 কেজি বানাইছে। এর ভিতরে 2.5-3 মাসের ভিতরে আমার মাথায় এত বড় বড় চুলও দিয়ে দিছে। যে আল্লাহ তাআলা মাতৃগর্ভে থাকা অবস্থায় মাথায় এত বড় চুল দিতে পারলেন, ওই আল্লাহ তাআলা মাতৃগর্ভে থাকা অবস্থায় একটু দাড়ি দিতে পারতেন না? অবশ্যই পারতেন। দাড়ি না দিয়ে চুল দিয়েছে, চুল দিয়ে দাড়ি দেয় নাই কেন? চুলের মর্যাদা আর দাড়ির মর্যাদা এক না, চুলের মশলা দাড়ির মশলা এক না। চুলের মশলা হলো জন্মের পরে 7ম দিন চাইছে বেলায় দিতে হবে, আর দাড়ির মশলা হলো গজানোর পরে আর খুরকেসি লাগানো যাবে না।
দাড়ি বলে সম্মানী অঙ্গ। হুজুর বলেন মান কি বলে, যে ব্যক্তি মান আকালা মিন হাজির সাজারাতিল মুনতিনা ফাজাররুহু বিউনুকিহি ওয়ালা তাকুজ বিলিহিয়াতিহি। হুজুর বলেন যে ব্যক্তি দুর্গন্ধযুক্ত জিনিস খাইয়া মসজিদের মধ্যে আসে, হাত্তা লাহসানাল বাসাল, তামুক, জর্দা, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, ভেন্সিলিন, হিরোইন, এমনকি পেঁয়াজ রসুন কাঁচা খাইয়েও যে গন্ধ হয়, এই অবস্থায় যারা মসজিদে আসে, যার রুহু বিউনুকিহি, ওর গলা ধাক্কায় বের করে দাও, ওয়ালা তাকুজ বিলিহিয়াতিহি, ওর দাড়ি ধরবা না। দাড়ি বড় সম্মানী, দাড়িতে হাত দেবা না। বাচ্চা জন্মের পরে 1, 2, 3 মাস পরে যখন অয়েল ক্লথের পর গড়াগড়ি করা শেখে, একটু শীত হয়, একটু কাইতে, একটু ভুট হয়, তাহলে পলিথিনের উপরে অয়েল ক্লথের উপরে বাচ্চা পায়খানা করে দিয়ে সারা গায়ে মাখায়। এরকম বাচ্চা দেখছেন কি দেন নাই? দৈরে মুট মুট করে মুখিও দেয়, দেয় কি দেয় না? তাহলে মাথার তো চুল চাইছে বেলায় দিছি, মাথার সম্মান, চুলের সম্মান শেষ। এবার দাড়ি তো কাটাও যাবে না, চাষাও যাবে না, তো পেশাব পায়খানায় যে মাখায় নেবে, দাড়ির যত্ন বুঝবে না। দুধের বাচ্চা, সে দাড়ির সম্মান মর্যাদা বুঝবে না, দাড়ির ভিতরে পেশাব পায়খানা মাখায় নেবে, দাড়ি অসম্মানী হবে। এই জন্য আল্লাহ তাআলা সম্মানী দাড়িটা তার জন্মের সাথে সাথে দেয় নাই। কখন তারে দাড়ি দিয়েছে? যে সময় সে ডাইন বাম বোঝে, বাঁশবাগানে দাঁড়ায় বিভিন্ন দিক হ্যালো হ্যালো করতে বোঝে, কার সাথে কথা ক্ষতি হবে না হবে সব বোঝে, এই সময় ইত্যাদি ইত্যাদি বোঝে। সেই সময় 16-17 বছর বয়স, ওই সময় তারে দাড়ি দিয়েছে। যেহেতু তুমি প্রেম প্রীতি বোঝো, যেহেতু তুমি নারী প্রেম ভালোবাসা বোঝো, দুনিয়ার অনেক কিছু বোঝো, কাজে এখন তুমি দাড়ির সম্মানও বুঝবা। তাই বুঝে 16-18 বছর বয়সে আল্লাহ তারে দাড়ি দিয়ে দিয়েছে। আর 25 বছরের ছেলে দাড়ি রাখছে। আব্বা কয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? তা আল্লাহ বুঝে বা সময় মতো দাঁড়িয়ে দিয়েছে, আর ওর বাপ কয় যে দাড়ি রাখার বয়স হয়নি। তা আল্লাহর চাইতে 1 লাইন বেশি বুঝে ফেলাইছে না? এই কথা বলার সাথে সাথে বাপ বেঈমান হয়ে যায়। এই মুহূর্তে যেই বাপে দাড়ি রাখে নাই, সেই ছেলেতে দাড়ি রাখলে বাপে যদি ধিক্কার দেয়, তার দাড়ি রাখা সহজ না কঠিন? কঠিন না? কঠিন না তার দাড়ি রাখা? ছেলেতে দাড়ি রাখছে, মাও ছেলেরা ধিক্কার দেয়, তোর আব্বা এজো সাবালে গল না, তুই বুড়ুয়ে গেলি কে? ওর বাপ দাড়ি রাখে নাই বলে সাবালে গলি, তুই বুড়ো হয়ে গেলি। এই কথা যদি মাতে কয়, তাহলে ছেলের মুখে দাঁড়িয়ে রাখা সম্ভব? যুবক স্বামীতে দাঁড়িয়ে রেখে বেলাইছে, স্ত্রীতে ঠাট্টা করে, তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে, দাঁড়িয়ে রাখছে বলে বর চাচার মতো দেয়া যাচ্ছে। অন্য কোনো তাই না, চুল দাড়ি কিছু পাকে নাই, খালি রাখি বেলাইছে, তাতেই বলে বর চাচার মতো দেয়া। তো হুজুর কয়, এই সময় সুন্নতের বার আমল করা বড় কঠিন। এই সময় সুন্নতের বার আমল করলে এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ 100 শহীদের সব দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় দোস্ত বন্ধু, হাসির ভিতর দিয়ে সব কথাটা আপনি অর্জন করে নেবেন, মূল জিনিসটা আপনি ধরে নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক এক সময় এক এক রূপ নিয়ে আত্মপ্রকাশ করবেন। একবার আল্লাহ তাআলা গফফার নামের সাথে, গফফার, আপনাকে ইনার নাম তো আব্দুল গফফার, উনি কিন্তু গফফার না। মোহতামিম সাহেব কি আব্দুল গফফার, ওই গফফারের বান্দা। ওনারে খালি গফফার করলে কবিরা গুনাহ হবে। কেউ খালি গফফার করে বললে ডাকবেন না। ওনার মুরব্বী যারা আছেন তারা কেউ ওনাকে গফফার করে ডাকবেন না, আব্দুল গফফার। গফফার কার নাম? জোর হলো না? কার নাম? গফফার। আর আল্লাহর বান্দা না, তা আল্লাহ তাআলা গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন। আত্মপ্রকাশ করিয়ে এবার গফফার মানে পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। যে যেভাবে পারে সালে সুতোয় বাহানায়, হুজুর বলছে না, লাস্টে 3 খেসি মারবে, বেলসা মারিয়ে 3 গেড়ে লক্ষ লক্ষ কোটি কোটি কে আল্লাহ পার করে দেবে। এইগুলো কারা? এই সিল্লে মাদ্রাসার হুজুর রাখো, শিক্ষক রাখো, এর বসে থাকলে আমাকে এদিক এদিক। কি বলছি? গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন, বিভিন্ন বাহানায় মাফ করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। 2 জন রে এরকম, 2 জন রে ডেকে নিছে, এই এদিকে আইনি কর, তোকে আমল নামা দেয়া, আমল নামা বের কর, ইকরা কিতাবাকা, আমল নামা খোল। কয় যে আল্লাহ, খুললে লাভ নাই, ওর মধ্যে কিছু নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, চাষ নাই, একবারে ডিলার নাই, কুলুক নাই, দস্তরখান নাই, মেসাক নাই, কুনুত নাই, টুপি নাই, পাগড়ি নাই, তবলিগ নাই, চরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, ফিকির নাই, কিছু নাই। সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, নুচ্ছমি আছে, জারি আছে, যাত্রা, খরচা, গাজীর গান, কোনো যাত্রা, আরো যা যা সব আছে। দেহে লাভ নাই, তুমি যেভাবে মাফ করতেছো ওইভাবে যদি মাফ করো তাহলে করো। আর আল্লাহদের করি সামনে এসে গড়ই পড়ছে। বুখারী শরীফের হাদিসের তরজমা বলছে, এই 2 জনের ডাইকে বলবে, অত আল্লাহদের মাফ করি না, আমল নামা দেখাও। কয় যে বললাম তো আল্লাহ কিছু নাই। যখন দেখছে যে সত্যি আমল নামায় কিছু নাই, এই ফেরেশতারা ধর, ধমক দিছে।
এবার ওই দুইজনের কাছে ধরো জাহান্নামে যা, সব সামনে তো জাহান্নামে যা। বলার সাথে সাথে একজন দৌড় মারছে জাহান্নামে যাওয়ার জন্য, আর একজন দাঁড়ায় রয়েছে, বেহাইয়ে দাঁড়ায় রয়েছে, ও যায় না। আল্লাহ যাইতে কয় তাও যায় না। যে চলে যাচ্ছে তারে আগে ফিরেছে, যদি জাহান্নামে লাগতে পড়ে তাতে আবার একটা উঠোন একটা ঝামেলা। তো কয় ওরে আগে ঠেয়া, ওরে ঠেয়াই এনে কয় যে জাহান্নাম কি শ্বশুর বাড়ি? কয়ার সাথে সাথে দৌড় দিচ্ছ, ওখানে কি আছে জানো? কয় যে আগে জানতাম না, এখন তো সবই জানি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, চোখে দেখতেছি কানেও শুনতেছি, সব সত্যি একটু মিথ্যে না। তাই দৌড় দিলি কে জাহান্নামের দিক বলার সাথে সাথে? কয় আল্লাহ মনে বড় আশা নিয়ে দৌড় দিছি, দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নেই, দেখি এই হাসরের মাঠে একটা হুকুম পালন করে দেখি তোমার দয়া হয় নাকি, মায়া হয় নাকি। তোমার এই মায়ার মহাব্বতের দয়া, তোমার রহমতের ভালো আশায় আমি তোমার হুকুমটা পালন করার জন্য দৌড় মারছি। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দাই অবরবেলা শেষ বেলা আমার রহমতের আশা করছে, বাদ্দিল সাইয়্যাতি হাসানাত, ঠিক আছে, ওর জীবনের সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টায় দাও। ওয়াদখিলহুল জান্নাহ, তার বেহেশতে দিয়ে দাও। রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহান ও মিজুয়াদ, রহমতে হক বাহানা মিজুয়াদ, বাহান ও মিজুয়াদ। আল্লাহর রহমতে একটু বাহানা খোঁজে, মোটা কিছু খোঁজে না, একটুক বাহানায় আল্লাহ তারা মাফ করে দিচ্ছে। এ তো আল্লাহর হুকুম পালন করে পার হয়ে গেল, যেটারে যাইতে কইছে আবার যাই নেই, দাঁড়ায় রয়েছে বেকা হয়ে, ও কি কবে? ওরে কায় এই আনাড়ি, দুনিয়ায় থাকতে কত হুকুম করছি, একটাও মানিস নেই, আর এই জায়গায় দাঁড়ায় একটা হুকুম করলাম তাও মানলি না, বেহা হয়ে দাঁড়ায় রয়েছি। তুই দাঁড়ায় রয়েছিস কেন? আল্লাহ আমি তোমার রহমতের আশায় দাঁড়ায় রয়েছি, দেখি তুমি আর একবার কও নাকি যে যা লাগবে না। তুমি তো একবার কই বেলাইছো যা, কি রে তুমি কও নাকি যে যা লাগবে না, সেই আশায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ কায় ফেরেশতারা, ও আমার রহমতের আশা করছে, বাদ্দিল সাইয়্যাতি হাসানাত, ওরও জীবনের সব গুনাহ নেকি দ্বারা পাল্টাইয়া দাও। বেহেশতে যাইতে নেকি লাগবে, ওর তো সব গুনাহ, ওর গুনাহগুলো নেকি বানাই দে, তারপরে বেহেশতে দিয়ে দাও। এরকম বিভিন্ন বাহানা। হয়তো আপনি মনে মনে ভাবতেছেন তাহলে আমি সেই দুইজনের একজন হব। সে দুইজন তো মোটে দুইজন, সে দুইজন তো সব কয়জন না। সে দুইজন যে কোন দুইজন তাকে আপনি জানেন নাকি? তো এক একজন এক এক বাহানে আল্লাহ মাফ করবেন। এবার একজনকে লাস্ট ফিনিশিং ডেকে নিয়েছে, তার কিচ্ছু নাই, তার সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। দারুণ ধার, পিঠ মুড়া দে, বুগু মুড়া দে, গলার উপর দিয়ে শিকল দিয়ে, হাঁটুর নিচে দিয়ে ঢুকই দে, গলার হাঁটুর এক জায়গা টাইট কর। গলারে যদি হাঁটুর সাথে বাঁধে আর কি এসে আর ভালো বেড়ি হয়? ডান্ডা বেড়ি দেয় ঠ্যাঙে হাতে, তারপরে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটতে পারে, কিন্তু গলারে যদি টাইট করে হাঁটুর সাথে দলায় বাঁধে, হাঁটার কোনো কায়দা থাকে? টেনিস বল হয়ে গেছে, এরকম গোল হয়ে গেছে। ফেরেশতারা টান দিয়ে জাহান্নামের দিকে নিচ্ছেন। রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে তাকাচ্ছে। নামটা আবার মুসলমান নাম। নামটা কি? মুসলমান নাম। বুঝে আসতেছে মুসলমান। কোন দিক দিয়ে হুজুরও তারা সুপারিশ করার কোন স্কোপ পাচ্ছেন না। লাস্টে দেখে যে ওই লোকটার মুখে দাঁড়িয়েছে। এবার সে আবার কথা বলে, এইগুলো কানে আসলেন কথা বলতে পারে। আল্লাহ এদিক তাকান ভাই। নবী আলাইহিস সালাম চাইতেছে যে কোনোভাবে আমার এই উম্মতকে পার করানো যায় নাকি। ইতিমধ্যে নজর পড়ে গেছে ওই লোকটার মুখের দিকে, দেখে যে একেবারে সুন্দর দাড়ি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ ওয়াজিব কিচ্ছু নাই, শুধু আছে মুখে চারটে দাড়ি। যে লোকটা জীবনেও স্লিপ করে পশ্চিম দিক পড়ে না, আষাঢ় খালিও উল্টো দিক পড়ে, ঈদের দিনও বোর সাথে মারামারি বাদে এই দিন নামাজ পড়ে নাই, বাপের জানাজার দিন সেদিনও বাগানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইছে, শুক্রবারে জুমার দিন টেলিভিশনের সামনে করে বসে থাকে, শুক্রবারে কি হয় তার জানা না, কোনো কিছু কোনো আমল নেই। এই লোকটার মুখে দাড়ি, এ কি সুন্নতের নিয়েতে দাঁড়িয়ে রাখা লোক? ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন, দাড়ি কাটতে পয়সা লাগে, সেই বয়সে দাড়ি কাটি নাই, তাই ধুয়ে দেশে রয়ে গেছে। এ দাড়িও তার সময় মতো কাজে লেগে গেছে। এবার মুখে দাড়ি দেখে হুজুরটা রব্বি আল্লাহ আল্লাহ কয়েকটা ডাক দিছে। আল্লাহ ফেরেশতারা দাঁড়াও, আমার দোস্ত ডাক দিল কেন, কি যেন পাইছে। কি দোস্ত? ভাই আল্লাহ বান্দা তোমার নাফরমানি করছে, তোমার দোজকও তোমার, অর্ডারও তোমার, তোমার অর্ডার মিস করার মতো কেউ নাই, দোজকে সে যাবেই যাবে, তোমার বান্দারে তুমি দোজকে দিয়ে দাও। তবে আল্লাহ তোমার বান্দার মুখে আমার সাইডে সুন্নত দেখা যাচ্ছে, আমার এই দাড়ি যেন আগুনই পড়ে না।
আমি নবীর সুন্নতি দাড়ি তার মুখে দেখা যাচ্ছে। আল্লাহ মেহরবানি করে দাড়ি কটা খুলে রেখে তোমার বান্দা তুমি দোজখে দিয়ে দাও, আমার দাড়ি আমার সুন্নত একটু খুলে রাখো, দাড়ি শহরে দোজখে দিতে হবে। আল্লাহ কয় না, তাও হয় না, তা তো হয় না, তাহলে তো তুমি মিথ্যেবাদী হয়ে যাও। কিভাবে আমি মিথ্যেবাদী হব? কেন তুমি হাদিস কইছো না উম্মতরে, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। জীবন যাপন তোমার যেমন হবে, মরণ তোমার তেমন হবে। মরণ হবে যেই চেহারায়, হাসর হবে সেই চেহারায়। মরণ হবে যেই ফিগারে, হাসর হবে সেই ফিগারে। ও তো জীবন যাপন করছে দাড়ি নিয়ে তার মরণ হইছে। হাসরে যদি তার দাড়ি আর তার বডি আলাদা করে ফেলাই, তুমি রাসূল মিথ্যাবাদী হয়ে যাও। কাজেই মুখ থেকে দাড়ি সরানো যাবে না। নবী পাক সুযোগ পাইয়া আরো টাইট করে দাঁড়াইলেন, আল্লাহ কোন মতে আমার সুন্নতি দাড়ি যেন জাহান্নামের মধ্যে না দেখি। তোমার বান্দারে পোড়াই বাজালাইবা, আমারও জায়গা কোনো অভিযোগ নাই। আমার দাড়ি যেন সুন্নতি দাড়ি যেন আগুনে না যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা, দাড়ি যেখানে দাড়িওয়ালাও সেখানে। দাড়ি যেহেতু জাহান্নামে যাবে না, দাড়ি যেহেতু আগুনে পড়বে না, দাড়ি যে জান্নাতে দিতে হবে। কাজেই দাড়ি যে জায়গা, দাড়িওয়ালাও সেই জায়গা। দাড়ির ওসিলে আমার বান্দার সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। দোস্ত কাজে লাগবে একদিন, এই সেখানে উড়োই দিও না। 10টা বাকারায়াত দরজা বাসা ছাড়ে মার রেখে দাও, কাজে লাগবে যদিও সাপের মাথা। দাড়ি কাটা রেখে দাও, বয়সী দেখায়, বয়সী এখন দেখাইতে পারে, তবে এই বয়সটা অনেকদিন টেকসই হবে। দাড়ি রাখলে দাড়ি যত কাটবেন তত পাকবে তাড়াতাড়ি। দাড়ি কাটলে দাড়ির উপরে যে প্রেসার পড়ে, এতে দাড়ি পাকে তাড়াতাড়ি। আজকে একটু আগা বেরোনোর সাথে সাথে সাদা সাদা ভাব হয়ে যাচ্ছে, পাকতেছে তো দমাদম করে, চাইছিয়ে ফেলতেছেন, দেখতে দিচ্ছেন না। হঠাৎ করে একদিন ভাইজান আব্দুল কারিম সাহেবের কাছে ধরা পড়ে গেছেন, উনার কথায় দাড়ির জন্য দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন। সরমুনার হুজুরের কাছে বায়াত হয়ে গেছেন, দাড়ি রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন। এতদিন দাড়ি কাটে কেটে খোকা ছিলেন, চাচা হওয়ার বয়তে দাড়ি রাখেন নাই। দাড়ি রাখলে চাচা কয়, বৌতিও চাচা কয়। যেই বয়তে চাচা হওয়ার বয়তে দাড়ি রাখেন নাই, আজকে হঠাৎ করে দাড়ি রাখিয়ে ফেলাইছেন, আর চাচা হওয়ার সুযোগ পাবেন না, 100টে দাদা হয়ে যাবেন। ফকাফক সাদা দাড়ি, সাদা দাড়ি মুক্তিতে বেরোয় পড়ছে, আর চাচা ক্লাসটা আপনি পার করতে ওই 100টে পার হয়ে গেছে, চলে গেছেন, 100টে দাদা হয়ে চলে যাবে। এখন এই দাড়ি রেখে দেন, পাকবে দেরিতে, অনেকদিন পর্যন্ত চাচা হয়ে থাকতে পারবেন। খোকার থেকে একটানে চলে যাবেন। বাকি দাড়ি রাখার ভিতরে সম্মানও পাওয়া যায়, দাড়ি কাটার ভিতরে অসম্মানী। কথা বলেন, একবার বয়স 50, এ ভাই দাড়ি রাখে না, প্যান্ট শার্ট টাইকট পরে একেবারে ইয়াং সাজিয়েছে। আর একবার বয়স 25, আপন দুই ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য হয় না। বড় ভাইয়ের বয়স 50, ছোট ভাইয়ের বয়স 25। ছোট ভাই মৌলানা এত বড় দাড়ি রাখছে, দুই ভাই একসাথে কাশিয়ানির বাজারে যে দেখেন কাপড়ের দোকানে, খুব ভিড় দোকানের ভিতরে, দুই ভাইয়ের সাথে দোকানদার কি আচরণ করবে? বড় জনরে তো যুবক দেখা যাচ্ছে, অল্প বয়সী মনে হচ্ছে। দোকানদার বড় জনরে কয়, এ ছেলে পেলে সরিয়ে দাঁড়াও। আর ছোট ভাইয়ের কয়, কাকা আপনি চেয়ারে বসেন। বড় ভাইয়ের বয়স 50, তারে ধাক্কায় কয়, এই ছেলেরা নিচেই দাঁড়া। আর ছোট ভাইয়ের বয়স 25, তারে দাঁড়িয়ে ছিল সম্মান দিয়ে চেয়ারে বসায় দেয়। দুনিয়াও যেমন আখেরাতে এরকমই হবে ইনশাআল্লাহ। চারটি দাড়ি রাখা যাবে না। দাড়ি ইমানের ডাল, এসে গেছে একটু কয়ে যায়, তারপরে ওয়াজের দিকে যাবে, এখনো যাই নেই ওয়াজের দিক। খেয়াল করেন, দাড়ি হলো ইমানের ডাল, প্রত্যেকটা সুন্নত ইমানের ডাল। ইমানের ডাল বোঝেন না? ইমানকে পাহারা দেওয়ার জন্য যে বেড়া বা ঢাল, এইটা হলো দাড়ি। 1 নম্বরে দাড়ি। আপনার দাড়ি কাটা অবস্থায় মুখ দিয়ে যে কথা বলতে পারবেন, আমার বিশ্বাস দাড়ি রাখার পরে সেই সব কথা মুখ দিয়ে বলা যায় না। দাড়ি কাটা অবস্থায় যে গুনাহ করতে পারেন, দাড়ি রাখার পরে সেই গুনাহ আপনি করতে পারবেন না, বিবেকে বাধা দেবে, দাড়িতে আপনারা ঠেকাবে। দাড়ি কাটা অবস্থায় যে সমস্ত জায়গা তাকাইতে পারতেন, যে সকল মেয়েদের সাথে কথা বলতে পারতেন, যে মেয়েদেরকে দেখা তাকাইতে পারতেন, দাড়ি রাখার পরে আর পারবেন না। দাড়ির সাথে যদি একটা টুপিও মাথায় ওঠে, আরো আপনারা হেফাজত করে ফেলবে। না রে, আজে বাজে কাজ করা যায় না। কোনো যদি বেশি শক্ত কথা বলাও লাগে, মাথায় টুপি থাকলে খালি খিটিমিটি হবে, টুপি রয়েছে মাথায় প্রতিবাদ চিনিয়া, টুপি রয়েছে মাথায় প্রতিবাদ চিনিয়া। যদি দেয় যে আর নিজের ঠেয়াতে পারতেছে না, কিছু কয়াই লাগবে, তখন টুপি খুলে এবার গালাগালি শুরু। বোঝা যায় যে টুপিতে আপনার এতক্ষণ মুখরে কন্ট্রোল করছে, ঠিক কিনা? সুন্নত আপনার ইমানের ঢাল, সুন্নত আপনার ইমানের বেড়া। এর সাথে যদি বড় একটা যুব্ব পারেন, আপনারা আরো কন্ট্রোল করে ফেলবে। এর সাথে যদি একটা পাগড়ি পারেন, আপনি আরো ভালো হতে বাধ্য হয়ে যাবেন, ঠিক কিনা? এই জন্য হক্কানি পীর মাশায়েখরা আগে বাহ্যিক সুন্নত গুলোর প্রশিক্ষণ দেয়, যে বাহ্যিক সুন্নত যদি ঠিক হয়ে যায়, তাহলে আভ্যন্তরীণ অবস্থা অনেকটা পরিবর্তন হয়ে আসে।
সাথে ক্লোজ আপ, পেপসোডেন্ট, তার কিছু ফাজাইলও বয়ান করে। ফাজাইলে তবলিগ শুনছেন না? টেলিভিশনে ফাজাইল বয়ান করে কাগজে এক জাক ডানা কাটা পরি। অর্ধ উলাঙ্গিনী মহিলাদের যে ক্লোজ আপে দাঁত বিকসে যে বিস্কি মেরে পড়ে আর বিরাজ দেখা যায়, তাতে যুবক যুবতী বুড়ো বুড়ো সব স্টক করার কায়দা ওকে চেহারা দেখা। আর এই পেপসোডেন্ট আর ক্লোজ আপ আর বিরাজ দিয়ে দাঁত মাজা শিখেই দেওয়ার কারণে এর ফাজাইলও বয়ান করে দিচ্ছে। সেভাবে সবাই তা গ্রান্ট করে নিছে, এমন সুন্দরভাবে বয়ান দিছে যাতে আলেম উলামা পীর মুরিদ সবাই এক কথায় সে কথাটা মেনে নিয়ে গেছে, হ্যাঁ সত্যি এটা উপকারী। আর তখনই সব সেই বিরাজ আর পেপসোডেন্টের ভক্ত হয়ে গেছে, অনায়াসে পকেট থেকে মেসকটা বেরোয় চলে গেছে। খুব সুন্দর করে ষড়যন্ত্র করে দেখেন কি কায়দায় মেসক থেকে আমাদেরকে বঞ্চিত করছে। ভালো করে মনে রাখবেন। বসো শোনা, বসো। যদি কোনো বিরাসের দাম হয় 1 কোটি টাকা, যদি কোনো বিরাসের দাম হয় 1 কোটি টাকা, আর কোন দাঁতের মাজন বা পেস্ট পাউডারের দাম হয় 1 লক্ষ টাকা, আল্লাহর কসম 1 কোটি টাকা দামের বিরাস দিয়ে আর 1 লাখ টাকা দামের পেস্ট দিয়ে আপনি 1000 বছরও যদি হায়াত পান বিরাস করেন আর দাঁত মাজেন, হয়তো দাঁত মাজা লাভটা আপনার হতে পারে, কিন্তু মেসওয়াকের যে সুন্নতের সওয়াব, খোদার কসম এই সওয়াব আপনি পাবেন না। এটা আপনার গাছের ডালই লাগবে। ষড়যন্ত্র করে আমার থেকে টুপি সরাই দিছে, ষড়যন্ত্র করে আমার টেবিলে উঠে দিছে, খানার সময় দস্তারখান থেকে বঞ্চিত, ষড়যন্ত্র করে আমার থেকে মেসক সরাই দিছে। রাতভর বলতে পারবো তাদের ষড়যন্ত্রের শিকার আমরা কি পরিমাণ। সুন্নতি বা সুন্নতের সব সুন্নত আমাদের থেকে সরাই দিছে। নবী আলাইহিস সালাম বলেন, এইরকম মুহূর্তে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় একটা সুন্নত দুনিয়ায় এভাবে বিলুপ্ত হতে থাকবে, তোমরা যদি সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে একটা সুন্নতের পর আমল করো, আল্লাহ পাক তোমাদেরকে 100 শহীদের সওয়াব দান করবে।